রহিম। আমরা এখন নন কন্টিনিউয়াস ভার্ব সম্পর্কে জানব। নন কন্টিনিউয়াস ভার্ব কোন ধরনের ভার্ব? যেন আমরা টু বি ভার্ব সম্পর্কে পূর্বেও আলোচনা করেছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এবং টু হ্যাভ ভার্ব যেগুলি রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর রয়েছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই ভার্বটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে। ভার্বের পরে আমরা নর্মালি বসে হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলির পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে, বসতে পারে। আর একমাত্র ব্যতিক্রম ধর্মী ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেই ভার্বগুলি এগুলির সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করতে পারবো না। যেমন আই এম টেস্টিং হবে না, আই এম ফিলিং হবে না, আই এম সাউন্ডিং হবে না, গেটিং হবে না, গ্রো হবে না, এই ভার্বগুলি আইএনজি হবে না। এবং ঠিক আছে, এই ভার্বগুলির সাথে আইএনজি হবে না এবং এরপরে বসবে অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। হি বিকাম স্যাড, তাহলে স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই ভার্বের পরে আমরা বসেছি অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি হি বিকামস গুড। তাহলে হচ্ছে কি, এই ভার্বের পরে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ বসাতে পারি। এরপরে হচ্ছে কি ভার্ব অফ পারসেপশন, যেমন সি এবং হিয়ার। আই সি আ বার্ড, আমরা বলতে পারি আই সি আ বার্ড, কিন্তু আমরা বলবো না যে আই অ্যাম সিইং আ বার্ড। এই বাক্যটা কিন্তু ভুল, কারণ হচ্ছে কি এই সি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করবো না। এরপর হচ্ছে নন প্রগ্রেসিভ কিছু ভার্ব রয়েছে, যেমন লাভ, নো, আই অ্যাম নট লাভিং ইউ। এরকম আমরা বাক্য তৈরি করবো না যে আই অ্যাম লাভিং ইউ, এরকম বাক্য আমরা তৈরি করবো না, এটা ভুল। বলতে হবে আই লাভ ইউ, এটা হচ্ছে রাইট। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ নট রাইট, আই আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম হেটিং হবে না, হবে হেট। আই অ্যাম বিলিভিং, নট আই বিলিভ। এখন এই ভার্বগুলি আমরা যে পড়লাম সেগুলি হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, ভার্ব অফ পারসেপশন এবং নন প্রোগ্রেসিভ ভার্ব। পরবর্তী ভিডিওতে আমরা এই ভার্বগুলির বিস্তারিত ব্যবহার শিখব। তো আপনারা সবাই ভালো থাকবেন।